বন্ধুগণ, বিশ্ব নবীজি বলছেন, এ আমার উম্মতেরা শুনে নাও, যদি তোমার চলতে চলতে পায়ে একটা কাঁটা লেগে যায়, একটা কাঁটা যদি তোমার বিগড়ে যায়, ওই কাঁটা লাগার কারণে তোমার যে কষ্টটা হলো, আল্লাহ রাব্বুল আমিন আপনার 10 খানা গুনাহকে মাফ করবেন। বলুন আলহামদুলিল্লাহ। এবং 10 খানা নেকি আল্লাহ আপনাকে দান করবেন। ভাই আমার, বন্ধু আমার, যারা মুমিন হবে, আল্লাহ দুনিয়াতে কষ্ট দিয়ে আল্লাহ তার পাপগুলোকে মাফ করিয়ে দেবে। ভাই আমার, বন্ধু আমার, এবার আমার নবীজি 5 দিন হয়েছে, নবীর শরীরে এত জ্বর, এত জ্বর। নবীজি বলছেন, আয়েশা, ও আয়েশা, তোমার ভাই আব্দুর রহমানকে আমি দেখলাম, তার হাতে যে মিসওয়াকটা রয়েছে, ওই মিসওয়াকটা আমাকে দাও, আমি একটু মিসওয়াক করি। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবী ইশারা ইঙ্গিত আম্মা জান আয়েশা বুঝতে পারলেন, মিসওয়াকটা নিলেন ভাইয়ের কাছ থেকে, রাসূলকে দিচ্ছে। এতটুকু ক্ষমতা নাই, শক্তি নাই নবীকে যে তিনি দাঁতে চিবিয়ে মিসওয়াক করবে। আল্লাহ রাসূলের শরীর এত ক্লান্ত, এত ক্ষীণ হয়েছে যে নবীজি মিসওয়াকটাকে চিবাতে পর্যন্ত পারছেন না। মিসওয়াকের কথাটা মাঝখানে কেন আসলো? আল্লাহর রাসূল বলেছেন, আন আশুকা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের উপরে ভারী মনে না করতাম, তবে প্রত্যেক সালাতের, প্রত্যেক নামাজের আগে আমার উম্মতকে মিসওয়াক করা আমি ফরজ করে দিতাম। বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতেরা ব্যস্ত থাকবে কাজে, এই জন্য আমি এটাকে ফরজ করলাম না, এটা হচ্ছে সুন্নাত। বন্ধুগণ, আজ আপনি ফজরের টাইমে নামাজ পড়তে যাবেন, উজুখানাতে যাবেন, তার আগে বিছান থেকে উঠে গুল নিয়ে আপনি গুল দাঁতে ঘষে তারপরে উজুখানাতে উজু করে আপনি নামাজ পড়তে যাচ্ছেন, হারাম জিনিস মুখে দিয়ে আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন, ইবাদতটা কবুল হবে? হবে? জি না। গুল হালাল না হারাম? বলছে মৌলভী সাহেব মাকরু। এখনকার লোক বড় বড় ফতোয়া দিতে শিখে নিয়েছে, মাকরু বলছে, মাকরু। আরে মাকরু বলতে কোনো জিনিস নেই, একটা হালাল একটা হারাম, বাস, আর কিছু নয়। বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা, ইশারা করছেন, ইঙ্গিত করছেন, আয়েশা রে, এই মিসওয়াকটাকে আমার জন্য তুমি চিবিয়ে নরম করে দাও। আম্মা জান আয়েশা কি করলেন? মিসওয়াকটাকে চিবিয়ে নরম করে দিলেন। দেওয়ার পরে নবীকে দিলেন, মিসওয়াক করলেন। বন্ধু আমার, তবে আয়েশা এই জন্য বলেছিলেন যে আমার মতো সম্মানিতা আর আমার মতো খুশনসিবালি কে কোন বিবি আছে? বিশ্ব নবীজি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন, সেদিন নবীর থুথু এবং আমার থুথু দুই জায়গা, দুইজনের থুথু এক জায়গায় আল্লাহ করে দিয়েছে। তার মানে নবীজি মিসওয়াকটাকে নিলেন, চিবাতে পারলেন না, আমি চিবিয়ে নরম করে দিলাম, ওই মিসওয়াকটা নবীজি করলেন। ভাই আমার, বন্ধু আমার, এবার আয়েশাকে বলছেন, আয়েশা রে, বলো তো এটা সময় কিসে? আয়েশা বলছেন, এটা হলো এশারের টাইম। আল্লাহর নবী গো, আপনার ইমামতির জন্য মসজিদে নববীতে শত শত সাহাবারা অপেক্ষায় অপেক্ষিত হয়ে আছে, আপনার ইন্তজার করছে। আল্লাহ রাসূল, আপনি কখন যাবেন, ইমামতি করবেন? আবু বকর আছেন, ওসমান আছেন, আলী আছে, ওমরে ফারুক রয়েছে, সব সাহাবারা মসজিদে নববীতে জামাতের জন্য ইন্তজার করছে। বিশ্বনবী কখন আসবেন, ইমামতি করবেন, আমরা মুক্তাদি হয়ে নামাজ পড়ব। আল্লাহর নবী চাইছেন, চেষ্টা করছেন, কিন্তু ক্ষমতা হয় না, শক্তি হয় না যে মসজিদে নববীর দিকে আল্লাহর নবী হেঁটে যাও। আল্লাহর নবী সাহাবাদেরকে ডাকলেন, আর ঘাড়ে ভর দিয়ে মসজিদে নববীর দিকে এক পা দুই পা করে যাচ্ছেন। বিশ্ব নবীর পায়ের আঙ্গুলগুলো জমিনে যেন ছেঁচড়িছে। আর যেতে যেতে মসজিদে নববীর কাছে গেলেন, যাওয়ার পর বলছেন, আয়েশা, একবার মসজিদে নববীর তুমি ওই জানালার কাপড়টাকে সরিয়ে দাও, পর্দাটা সরাও তো, আমি মসজিদে নববীর দৃশ্যটা দেখি। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন, তার চোখ দিয়ে পানি ঝরঝর
করে বেরিয়ে আসলো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন? আপনার কাঁদার কারণটা আমরা বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলছেন, সাহাবারা রে, এটা আমার দুঃখের কান্দন নয়, এটা আমি দুঃখের জন্য কাঁদি না, এটা আমার তৃপ্তির ক্রন্দন। এই মসজিদে নববীতে দৃশ্য দেখে আমার চোখের পানি আমি থামতে পারলাম না, কেননা এই সালাতের জন্য, এই নামাজের জন্য আমি তাইফে গিয়েছিলাম, লোকের কাছে নামাজের কথা বলতে গিয়েছিলাম। ওই তাইফের ময়দানে কাফেরেরা আমাকে মারতে মারতে আমার শরীর থেকে তরতর করে তাজা রক্ত তাইফের মাটিতে ঝরাতে হয়েছে। এই জন্য আজকে মসজিদে নববীর দৃশ্যটা দেখে আমি আর সহ্য করতে পারলাম না, আমি চোখের পানি থামতে পারলাম না। আমি এটা মনে করছি, আল্লাহ কিয়ামত পর্যন্ত এইরকম যত আমার উম্মত আসবে সব নামাজ আদায় করতে থাকবে, এটা আমার তৃপ্তির পানি রে। এই জন্য আমার চোখ দিয়ে পানি বের হলো। ভাই আমার, বন্ধু আমার, এবার বিশ্বনবী বলছেন, আয়েশা মুরু আবা বকরিন ফালিউসাল্লি বিন্নাস। আল্লাহর নবী বলছেন, ও সমস্ত লোকেরা, মসজিদে নববীর মুসল্লিরা, তোমরা আবু বকরকে বলো, তোমরা আবু বকরকে আদেশ করো, আজকে আবু বকর ইমামতি করবে। সব অপেক্ষায়, আল্লাহু আকবার, সব অপেক্ষায় আছেন রাসূল কখন আসবেন, ইমামতি করবেন, নামাজ পড়বো। সালাতের টাইম হতে গেলে আমরা একবার ঘড়ির দিকে দেখি, একবার পিছন দিকে দেখি কি দেখি না, যে মৌলানা সাহেব আসছেন কি আসেন না, টাইম হয়ে গেল। ভাই আমার, বন্ধু আমার, নবীজি বলছেন, আয়েশা তোমার আব্বাকে বলো যেন নামাজ পড়িয়ে দেন, ইমামতি করেন। এবার উত্তরটা কি দিচ্ছেন আয়েশা? ইন্না আবা বকরিন রাকিকুন। হে আল্লাহ রাসূল, দয়ার নবী গো, আমার আব্বাকে আপনি কেন ইমামতি করতে বলছেন? আমার আব্বা ইমামতি করতে গেলে তো তার একটা অভ্যাস রয়েছে। আমার আব্বা যখনই নামাজ পড়েন তখন সে এমন ভাবে ক্রন্দন করেন, এমন কান্নাকাটা করেন। আল্লাহর নবী বলছেন, আয়েশা আমার জায়গাতে যদি ইমামতি করার মতো যদি আল্লাহ কাউকে পারমিশন দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, তবে তোমার আব্বা আবু বকর ছাড়া ওই জায়গাতে কেউ দাঁড়াবার হক রাখে না। ওমর দাঁড়াতে পারে না, আলী দাঁড়াতে পারবে না, উসমান দাঁড়াতে পারবে না। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বাকে ইমামতি করতে দিয়েন না। কেন? যে কোরআন তেলাওয়াত করতে গেলে শুধু কাঁদে, আর কান্নার জন্য তার কথাগুলোকে, কোরআনের আয়াতগুলোকে মুসল্লিরা বুঝতে পারে না। আল্লাহ নবী বলেন, আয়েশা তোমার আব্বাকে ইমামতি করতে বলো। সাহাবারা যেন পরাক্রান্ত হয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন গো, আজ থেকে আর হয়তো মনে করি বিশ্ব নবী পিছনে নামাজ পড়া থেকে আজকে তারিখ থেকে মাহরুম হয়ে গেলাম। সকল সাহাবাদের চোখে ছলছলে আঁখিতে সাহাবারা কান্না করছেন, আল্লাহ আজ মসজিদে নববীতে রাসূলের পিছন দিকে আমরা আর নামাজ পড়ার সুযোগ পাবো না। এবার হযরতে আবু বকর নামাজে দাঁড়ালে সূরাগুলো যখন তেলাওয়াত শুরু করেছে, আল্লাহর নবী বলছেন, গালাবাহুল বুকা। যখন কোরআন তেলাওয়াত করেছে আবু বকর, আয়াত কি পড়বে? শুধু কান্নার কান্না। বন্ধুগণ, আজ আমরা এত শক্ত দিলের মানুষ, জীবনে একটা ফোঁটা চোখের পানি কোনোদিন ফেলতে পারলাম না।